নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। ভুবন মেলায় পরিষেবা সঠিক রাখতে বিভিন্ন বিভাগকে নির্দেশ মন্ত্রী কৌশিকের, সুরক্ষার উপর জোর। পিঙ্কু দেব হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ঘুঙুরে, অভিযুক্তের ফাঁসির দাবি। অসমের 50,000 বেকার যুবক যুবতীর জন্য চাকুরির দরজা খুলছে জাপানে, জানালেন মুখ্যমন্ত্রী। শিলচর প্রেস ক্লাবের 56তম প্রতিষ্ঠা দিবস পালন। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। এবারের ভুবন মেলায় সুরক্ষার উপর জোর দিলেন মন্ত্রী কৌশিক রায়। আজ কাছাড় জেলাশাসক কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় এ নিয়ে বিশদ আলোচনার পাশাপাশি সুরক্ষামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু এবং নিরাপদ আয়োজন নিশ্চিত করার আহ্বান জানান মন্ত্রী কৌশিক। ভুবন মেলায় ধর্মীয় এবং সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বলেন, প্রতি বছর হাজার হাজার ভক্ত সমাগম হয় ওই মেলায়। এই কথা মাথায় রেখে সব পরিষেবা সঠিকভাবে প্রস্তুত রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেন কৌশিক। বিশেষ করে রাস্তাঘাট, স্যানিটেশন, পানীয় জল সরবরাহ সহ অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার উপর জোর দেন মন্ত্রী। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন পিঙ্কু দেব হত্যাকাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠলেন ঘুঙুর এলাকার জনগণ। আজ এক প্রতিবাদ মিছিল বের করে অভিযুক্ত রোগীদের কঠোর শাস্তির দাবি করেন এলাকার জনগণ। এদিনের মিছিলে এলাকার অসংখ্য পুরুষ মহিলা সামিল হন। অভিযুক্ত রোগীদের ফাঁসির দাবি উঠে এদিনের মিছিল থেকে। একই সঙ্গে হত পিঙ্কু দেবের পরিবারকে সরকারি সাহায্যের দাবি তুলেন প্রতিবাদকারীরা। উল্লেখ্য, গত রবিবার পিঙ্কু দেবের উপর লাঠি দিয়ে প্রাণঘাতী হামলা চালায় রকি দে। গুরুতর আহত অবস্থায় পিঙ্কু দেবকে মেডিকেলে ভর্তি করা হয়, কিন্তু তাকে বাঁচানো যায়নি। গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়। লাগাবাড়ির মানুষের লগে আবার কি তার দুশ্মনী থাকতো, তার শাস্তি হইতো, তার ফাঁসি হইতো, নাইলে যাবজ্জীবন জেল হইতো। এ যাতে বাইরে আর আয় না। আমরা করে আমার মাও কিছু করে না, আমার মা হাউস ওয়াইফ, আমার বোন পড়াশোনা করে, আমিও এইচএস এর ফাইনাল দিচ্ছি। এখন সব কিছু প্রশাসনের কাছে আমরা দাবি করছি যাতে আমাদের খানি খরচ পড়া সব কিছু যাতে প্রশাসন আমাদেরকে দো, অতটুকু অনুরোধ। আপনার বাবার হত্যাকারী রকি দেবের কি শাস্তি চান আপনি? ফাঁসি চাই, আর ফাঁসি যদি না দিতে পারেন তাহলে সারা জীবন যেন জেল থেকে বাইরে আসুক না। ও কি পাড়ায় সবসময় এরকম গুন্ডাগুন্ডি করে? না, আমরা তো দেখি নাই পাড়ায়, অত আমরা এখানে থাকিও না, গুন্ডাগুন্ডি করে কি না জানি না, কিন্তু হ্যাঁ আমরা যেতাম তখন দেখতাম যে ও রাস্তার মধ্যে হাঁটতো, অতটুকুই জানি। আর জানি যে মানে প্রতিদিন আগ থেকে মানে খুব কি করবে বলছে, কিন্তু আমরা তো কিছু জানি না। আমরা থাকি ভেটেনারিতে, আর এখানে বাবা এসেছিল, আর এছাড় পরে তো এরকম ঘটনা শুনেছি। তখন শাস্তি চাই, আর আমাদেরকে আমরা যা মানে যেটা করতে চাই, আমি পড়াশোনা করতে আগে বাড়তে চাই, আমি বাবার স্বপ্ন পুরা করতে চাই। আর প্রশাসন কাছে ওটাই দাবি যেটা আমাদেরকে সব কিছু যারা আমাকে দিতে হবে, আর কিছু না। অসমের 50,000 বেকার যুবক যুবতীর জন্য চাকুরির দরজা খুলছে জাপানিজ কোম্পানিতে। শীঘ্রই জাপানের সঙ্গে অসম সরকারের এ নিয়ে এক মৌ চুক্তি সম্পন্ন হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত জানান, অসমের বেকারদের 9 মাস রাজ্যে প্রশিক্ষণ দেবেন জাপানের বিশেষজ্ঞরা। প্রশিক্ষণের পর নেওয়া হবে পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকুরি নিশ্চিত বলে জানান মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন হিমন্ত। দুটা কোম্পানীয়ে অসম চৰকাৰৰ লগত এমঅইউ কৰিব। তেওঁলোকে পৰ্যায়ক্ৰমে অসমৰ কলেজ আৰু স্কুল বা ইঞ্জিনিয়াৰিং কলেজত জাপানীজ লেংগুৱেজ প্ৰৱৰ্তন কৰিব, আৰু তেওঁলোকৰ পৰা জাপানৰ প্ৰফেচাৰে আহি শিকাব। অসমে তেওঁলোকক থকাৰ সুবিধা দিব লাগিব, তেওঁলোকে শিকাব। 9 মাহৰ কোৰ্স কৰাৰ পিছত শিক্ষাৰ্থীজনে ইয়াতে এটা এক্সামিনেশ্যন চেণ্টাৰ হ'ব, জাপানৰ ওপৰত এক্সামিনেশ্যন চেণ্টাৰ, আৰু তাক পাছ কৰাৰ পিছত তেওঁলোকক জাপানত নিশ্চিত চাকৰি দি লৈ যাব। আৰু কোনোবাই যদি জাপানত যাব নোখোজে, ভাৰতত যিবিলাক জাপানী কোম্পানী আহিছে
সেই জাপানী কোম্পানীবিলাকত চাকৰি দিব। কোনোবাই যদি বোলে মই ফেমিলি বা মই কিবা কাৰণত ভিছা নাপালোঁ, পাছপৰ্ট নাপালোঁ, so there will be two options. Either they will be able to work in the Japanese company in India or Southeast Asia, কোনোবা ভূটানত আছে, কোনোবা বাংলাদেশত আছে, কোনোবা মালদ্বীপত আছে, তাতো কৰিব পাৰিব, or they will be able to work in Japan. So initially they have indicated 50,000 যে অসমীয়া ল'ৰা ছোৱালী 50,000 তেওঁলোকে লৈ যাব পাৰিব, আৰু আমি যিমানখিনি সুবিধা ল'ব পাৰোঁ। ছিংগাপুৰৰ ইণ্টাৰেষ্ট হৈছে নাৰ্ছিঙত। তেওঁলোকে অসমৰ BSc নাৰ্ছিং চৰকাৰী যিকেইখন কলেজ আছে, সেই BSc নাৰ্ছিং কলেজকেইখনত তেওঁলোকে ইংলিছ কোৰ্চটো ইণ্ট্ৰডিউচ কৰিব। তেওঁলোকৰ এটা চিলেবাছ থাকিব, চিলেবাছটো আমি কৰিম, আৰু এম্বেচিয়ে যিমান ল'ৰা ছোৱালী সেই চিলেবাছটোত পাছ কৰিব, ছিংগাপুৰ এম্বেচিয়ে লৈ গৈ তেওঁলোকক ছিংগাপুৰত চাকৰি দিব। অসমৰ পৰা 17 গৰাকী ছোৱালীক আমি পৰীক্ষামূলকভাৱে পঠাইছিলোঁ। মই আগত আপোনালোকক এইবোৰ কোৱা নাছিলোঁ, সৰু সৰুকৈ মই যোৱা 3.5 বছৰত এইবোৰ ইনিচিয়েটিভ লৈ আছিলোঁ। এইবাৰ মই যেতিয়ালৈকে ছোৱালীকেইজনীক লগ নাপাওঁ মোৰ মনত বিশ্বাস নাছিলে। মই 17 গৰাকী ছোৱালীকে লগ পাই আহিছোঁ। 2 গৰাকী মেঘালয় নাগালেণ্ডৰো আছে, কিন্তু গুৱাহাটীৰ চেণ্টাৰতে তেওঁলোক পাছ কৰা। তেওঁলোকে মোক কৈছে যে দাদা চৰকাৰী চাকৰি এৰি আহিছোঁ, উই আৰ ভেৰি হেপি, আমি ইয়াত থাকিব খোজোঁ। 56তম প্রতিষ্ঠা দিবস পালন করল শিলচর প্রেস ক্লাব। এই উপলক্ষে এদিন এক আলোচনা সভায় মুখ্য বক্তা ছিলেন শাস্ত্রজ্ঞ তথা প্রাক্তন অধ্যাপক লক্ষ্মীকান্ত ভট্টাচার্য। আলোচনার বিষয় ছিল রাজনৈতিক বিবর্তন, সংবাদ মাধ্যম এবং ক্ষমতার গতিপথ। মুখ্য বক্তার পাশাপাশি এ বিষয়ের উপর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস ছাড়াও সুব্রত দেব, অশোক ভট্টাচার্য, রিতেন ভট্টাচার্য, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সমাজকর্মী সৌমিত্র দত্ত রায়, আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্ত, অধ্যাপক নবেন্দু বণিক, শঙ্কর বিশ্বাস, সঞ্জিত দেবনাথ প্রমুখ। কিরকম চলবে সমস্ত কিছু অতি সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে, এবং রাজাকে একজন ঋষি হিসাবে কল্পনা করা হয়। রাজাকে ভোগী হিসাবে কল্পনা করা হয়নি, রাজা একজন ত্যাগী, এবং এই যে ত্যাগের যে সংকল্প নিয়েই রামচন্দ্র রাজা হয়েছিলেন। এবং সেই জন্য আমাদের প্রত্যেকের মনের ভিতরে যে রামরাজ্যটা কিভাবে হবে, সেই রামরাজ্য যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেই রাষ্ট্রনীতি, সেই মনুসংহিতার রাষ্ট্রনীতি ভালো করে জানতে হবে। রাজনৈতিক বিবর্তন যেটা হচ্ছে, রাজনৈতিক সংবাদপত্র বেশিরভাগই রাজনীতি নির্ভর আমি দেখেছি। আপনারা দেখবেন সংবাদপত্রের প্রায় 70% খবর থাকে রাজনীতির খবর। তার মানে খেলাধুলা থাকে, সংস্কৃতি থাকে বা বিজ্ঞান টিজ্ঞান থাকে, কিন্তু মূলত রাজনীতির খবরটাই বেশি থাকে সংবাদপত্রে। তার মানে রাজনৈতিক ঘটনাবলীর যে একটা প্রভাব সমাজে, সেটা প্রভাব সংবাদপত্রের উপর খুব পড়ে, এবং মানুষ সংবাদপত্র মাধ্যমে জানতে পারেন রাজনৈতিক কি কি ঘটনা ঘটছে। সুতরাং রাজনৈতিক বিবর্তন সংবাদ মাধ্যমে প্রভাব ফেলবে, এটা খুব স্বাভাবিক কথা। আমরা যে স্বাধীনতার পর থেকে যদি সংবাদপত্রের যে বিবর্তন, আমি প্রযুক্তিগত বিবর্তনের কথা বলছি না, সেটা অন্য জিনিস। আমি বলছি যে চিন্তার ক্ষেত্রে যেটা বিবর্তন ঘটেছে, এথিক্সের ক্ষেত্রে, মূল্যবোধের ক্ষেত্রে যে বিবর্তনটা ঘটেছে স্বাধীনতার পর থেকে। আমরা দেখি স্বাধীনতার আগে যখন সংবাদপত্র ছিল, মূলত তাদের কাজ ছিল স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করা। তার পরবর্তীতে দেশের উন্নতি কিভাবে হবে, অনেক সমস্যাগুলো নিয়ে আলোচনা করে। সেইভাবে এক একটা পর্যায়ে জরুরি অবস্থার সময় সংবাদপত্রে একটা ভূমিকা ছিল, তারপরে একটা ভূমিকা ছিল, আজকাল একটা ভূমিকা সংবাদ মাধ্যম রয়েছে। সুতরাং এটা আমি প্রতিবারই দেখেছি যে শাসক গোষ্ঠী প্রতিবার সংবাদপত্রের উপর একটা, সংবাদ মাধ্যমের উপর একটা প্রভাব ফেলতে চেয়েছে। ক্লাবের 56তম প্রতিষ্ঠা বার্ষিকী, তার মানে আজকের থেকে 55 বছর আগে এই প্রেস ক্লাব এর ভিত্তিপ্রস্তর বলবো আমি, যে একটা সংগঠন আরম্ভ হয়েছিল। সেই সময়ে যে গুণীজনরা আমাদের এই পিছিয়ে পড়া অঞ্চলে বসে এত দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাধারা নিয়েছিলেন যে সাংবাদিকতা করতে গেলে একটা সংগঠনের দরকার আছে, সেই সময়কার সেই গুণীজনদের যারা জীবিত আছেন বা যারা
আজকে এই পৃথিবীতে নেই। সবাইকে আমি আমার সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই। শুধু সংবাদপত্র নয়, জনপ্রতিনিধি যারা আছেন তাদের এই দিকটাও দেখতে হবে। তাই এ ব্যাপারে সংবাদপত্রের পাশাপাশি জনপ্রতিনিধিরাও যদি এগিয়ে না আসেন তাহলে যানজট সমস্যা থেকে আমরা মুক্তি পাবো না। উড়ালপুল আমাদেরকে চাই এবং এটার উপর সংবাদপত্রের একটা বড় ভূমিকা থাকা উচিত বলে মনে করি। এবং এই শিলচর প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবসে এই অঙ্গীকার আমাদের প্রত্যেককে নিতে হবে, তাহলে যানজট সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। 1969 সালে স্থাপিত হয়েছিল পশ্চিম কাঠিগড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিগরখাল হাই স্কুল। দীর্ঘ 55 বছর পর 2025 সালে এই স্কুল পেল মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র। এই কেন্দ্র থেকে এবার 641 পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছেন। এ উপলক্ষে আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে স্কুলের গেটে নারকেল ফাটিয়ে সবাইকে মিষ্টিমুখ করালেন স্কুল কর্তৃপক্ষ। অসম সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দিগরখাল হাই স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ ধর, এসএমডিসির সভাপতি মৃদুলকান্তি চক্রবর্তী, স্কুলের প্রাক্তন ছাত্র তথা বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী। আপনার স্কুল প্রথম প্রায় 55 বছর পর মেট্রিকের কেন্দ্র পেয়েছে, কেমন লাগছে আপনার, যেহেতু আপনি প্রধান শিক্ষক? অত্যন্ত আনন্দ লাগছে, কিন্তু অনেক পরিশ্রম হয়েছে, কারণ প্রথমবার তো সবাই নতুন স্টাফ, ওদেরকে নিয়ে অনেক কঠোর পরিশ্রম করে আমরা স্কুলের সব কিছু সিস্টেমেটিক করেছি। আপনাদের সহযোগিতা এবং আপনাদের আশীর্বাদে আমরা স্কুলে আজ প্রথমবারের জন্য এইচএসএলসি এক্সাম শুরু করতে যাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত এবং এইভাবে যে এসেছে আমরা আমাদের এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের খুব আনন্দের বিষয়। আমরা এখন সুযোগ পেয়েছি, আমাদেরকে আর এখন কালাইন হায়ার সেকেন্ডারিতে যেতে হবে না, এখানেই আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে। এটা এর মধ্যে টাকা পয়সারও ব্যাপার আছে, গাড়ি ভাড়া অনেক চলে যায়, তারপর সিকিউরিটিরও ব্যাপার আছে, সেই সাথে গার্জিয়ানরাও যেতে হয়। ধন্যবাদ। আমাদের এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি ছিল যে দিগরখাল হাই স্কুলকে একটি মেট্রিক সেন্টার করার জন্য। এই গণদাবিকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার সেটা করেছে, এই দাবিকে পূরণ করেছে। তার জন্য আমি সর্বপ্রথম এলাকাবাসীর পক্ষ থেকে বর্তমান আসাম সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে সেন্টার দিগরখাল হাই স্কুলে এইচএসএলসি এবারে প্রথম সেন্টার, সেই সেন্টারে এই অঞ্চলে ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। কারণ আমরা বিগত দিনে কালাইনে এখান থেকে পরীক্ষা দিতে হতো, আর তার জন্য অনেক কষ্ট করতে হতো। এখানে সেন্টার হওয়ার জন্য এই অঞ্চলে বিশেষ করে আমাদের পশ্চিম কাঠিগড়ার মানুষের এবং এখান থেকে যে পিডিআর স্কুল যেগুলো হয়েছে সেই স্কুলের ছাত্রছাত্রীরা এখানে আসবেন। তার জন্য এই স্কুলের কর্তৃপক্ষ এবং সরকার ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আপনাদের মাধ্যমে এই অভিভাবকদের এবং এলাকার জনসাধারণকে অনুরোধ রাখছি, যতদিন পরীক্ষা চলবেন পরীক্ষা চলাকালীন যাতে সেন্টারের 100 মিটার দূরে সবাই উপস্থিত থাকেন, কারণ এখানে শান্তিপূর্ণভাবে সেই পরীক্ষা চলার জন্য আমি অভিভাবক এবং এই এলাকাবাসীর কাছে আবেদন রাখছি। প্রজ্ঞান ভারতী প্রকল্পের আওতায় 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীদের শনিবার আলগাপুরে স্কুটি বিতরণ করা হয়। কলেজের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত 38 পড়ুয়াকে স্কুটি বিতরণ করা হয়। স্কুটিগুলো পড়ুয়াদের হাতে তুলে দেন আলগাপুর জিনিয়াস জুনিয়র সিনিয়র সেকেন্ডারি স্কুলের ম্যানেজিং ডিরেক্টর আবুল কাসিম চৌধুরী, অধ্যক্ষ মইনুল হক চৌধুরী, মৌলানা হিফজুর রহমান মজুমদার প্রমুখ। আজকে আমরা এই জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুলের পরিবার একত্রিত হয়েছি। আমাদের ছাত্রছাত্রী যারা 2024-এ ভালো ফলাফল নিয়ে ডক্টর বনিকান্ত কাকতি অ্যাওয়ার্ডের দ্বারা পুরস্কৃত হয়েছে। আমরা অত্যন্ত খুশি যে উত্তর হাইলাকান্দির মধ্যে সর্বপ্রথম আমরা একটা প্রাইভেট জুনিয়র কলেজ 2016 ইংরেজিতে শুরু করি এবং প্রতি বছর এই স্কুলের মাধ্যমে
ছাত্রছাত্রীর অত্যন্ত ভালো ফল প্রকাশ, ভালো রেজাল্ট হয়। প্রতি বছর আমাদের ছাত্রছাত্রী হাইলাকান্দির মধ্যে এবং উত্তর হাইলাকান্দির মধ্যে সবথেকে বেশি স্কুটি পেয়ে থাকে। আমরা জানি যে এই স্কুটি যে ছাত্রছাত্রী যারা ছাত্রদের ক্ষেত্রে 75% এবং ছাত্রীদের ক্ষেত্রে 60% হায়ার সেকেন্ডারিতে পেলে পরে এই স্কুটি লাভ করে। আমরা অত্যন্ত খুশি যে গত বছরও হাইলাকান্দি এবং উত্তর হাইলাকান্দির মধ্যে সবথেকে বেশি সংখ্যক স্কুটি জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রী পেয়েছিল। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। লামডিংয়ে রাষ্ট্রীয় বজরং দলের উদ্যোগে কালো দিবস পালন করা হলো শুক্রবার। লামডিং শহরের বুকে থাকা আজাদ হিন্দ পাবলিক লাইব্রেরির সামনে পুলওয়ামার 40 বীর শহীদকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। বজরং দলের কর্মকর্তারা জানান 2019 সালের 14 ফেব্রুয়ারি দিনটি ভারতবর্ষের জন্য কালো দিবস। ওই দিন পুলওয়ামায় জঙ্গি হামলায় 40 বীর জওয়ান শহীদ হয়েছিলেন। প্রথমে আমি লামডিংবাসীকে একটা মেসেজ দিতে চাই যে আজকে অনেকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হয়তো করছে, কিন্তু আজকে যে একটা মহৎ দিবস, আজকে যে 14 ফেব্রুয়ারি 2019-এ যে পুলওয়ামা ঘটনাটা হয়েছিল, আমাদের সৈনিকরা শহীদ হয়েছিল সেই টেরোরিস্টের হামলায় এবং বোম মেরে অনেক শকে গাড়ি উড়িয়ে দিয়েছে। সেখানে খুব মর্মান্তিক ঘটনা একটা ঘটেছিল এবং সেটা আমরা জীবনও ভুলতে পারিনি, ভুলবও না। তার জন্য রাষ্ট্রীয় বজরং দল আন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদ প্রত্যেক বছর ব্ল্যাক ডে এবং শহীদ দিবস পালন করে আসছে
এবং যতদিন লামডিংয়ের বুকে রাষ্ট্রীয় বজরং দল, আন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদ জীবিত থাকবে, একটা মাত্র ক্যাডার জীবিত থাকবে, ওরা এই কাজটা করেই যাবে বলে সংকল্পবদ্ধ। তাই আজকে লামডিংবাসীকে আমি মেসেজ দিতে চাই যে আপনারা দেখছেন, আমার হিসাবে মনে হয় সারা ভারতবর্ষের সঙ্গে সম্মিলিত রেখে আমরা যেভাবে করেছি সবার এইভাবে করা উচিত। এবং ইয়াং জেনারেশন যারা আজকে ভ্যালেন্টাইন ডে হিসাবে পালন করছে, ওরা হয়তো ভুলে যাচ্ছে যে এই ভ্যালেন্টাইন ডে পালন করতে পারছে একমাত্র সেই শহীদের জন্য যারা শহীদ হয়েছিল। আজকে তাদের জন্য আমরা নিরাপদে আছি, ভ্যালেন্টাইন ডে মানাচ্ছি। আমরা লজ্জা থাকা উচিত আমাদের। আমরা আজকে শহীদ দিবস পালন না করে ভ্যালেন্টাইন ডে পালন করছি। এর জন্য আমি রাষ্ট্রীয় বজরং দলের তরফ থেকে বলছি যে আপনারা সবাই শহীদ দিবস পালন করুন। এটাই আমাদের দেশের নিয়ম। এবং শহীদের জন্য এতটুকু শ্রদ্ধাঞ্জলি যদি আমরা দিতে না পারি তাহলে সেম বলবো আমি আমাদের জয় শহীদ কি জয় হোক। ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল সারা অসম তপশিলি জাতি ছাত্র সংস্থা। আজ কাঠিগড়ার ফারহিয়া ভবনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। পতাকা উত্তোলন, স্মৃতিতর্পণ, সংস্থার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা এবং জ্যেষ্ঠ সতীর্থদের সঙ্গে মত বিনিময় ছাড়াও মুক্ত সভার আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে জিএম চৌধুরী সহ অন্যান্য অতিথিদের সম্মাননা জানানো হয় সংস্থার পক্ষ থেকে। ধলাই নরসিংপুর তৃতীয় খণ্ডের ২১৫ নম্বর দুলাল রায় এলপি স্কুলের সহকারী শিক্ষক কুসুমবাবু সিনহাকে ব্যতিক্রমী বিদায়ী সম্বর্ধনা জানানো হলো। স্কুলের শিক্ষক শিক্ষিকারা ফুল দিয়ে সাজানো একটি জিপসি গাড়িতে করে বিদায়ী শিক্ষককে স্কুলে নিয়ে আসেন। এখানে আসার পর আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচির। শ্রীমন্ত মানুষের জন্য দেশ সমাজ তোমার ছোঁয়ায় হয়েছে ধন্য। হে নির্ভীক জ্ঞান তাপস, আপনার দীর্ঘ ৩১ বছর শিক্ষক জীবনের উষ্ণ সান্নিধ্যে আমরা তথা নরসিংপুর এলাকায় হয়েছে উচ্চশিক্ষিত। আপনার নিজ ব্যক্তিত্ব, সুস্থ বাচনভঙ্গি এবং সাহিত্যের প্রতি সাধক সম ভালোবাসা মহিমান্বিত করেছে আপনার কর্মজীবন। আপনার সততা, নিষ্ঠা ও ন্যায়ের শপথ শিক্ষক সমাজকে প্রতিনিয়ত করেছে সমৃদ্ধ। আপনার অনাবিল স্নেহের পরশে আপ্লুত হয়েছে অসংখ্য ছাত্রছাত্রী। হে কর্মবীর, জাতির মেরুদণ্ডের মতো শক্ত হাতে জীবন গঠনের কাজে আত্মদান করে আপনি অগণিত সফল জীবনের কারুশিল্পী হয়ে রইলেন। হে দরদী, আপনি সাধারণ শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ ও সঠিক পথে জীবনকে চালিত করার যে মন্ত্র দিয়েছে তা আমাদের কাছে অনুসরণযোগ্য। হে মহানুভব তপস্বী, আপনার কর্মজীবনের এক অধ্যায় কাটিয়েছেন সহকারী শিক্ষক হিসেবে। সহকারী শিক্ষক হিসেবে নিষ্ঠা ও শ্রদ্ধার সহিত পালন করে এই নজির গঠন করেছেন তার চিরস্মরণীয়। হে বিদায়ী শ্রদ্ধা অবনীশু, প্রকৃতির অমুক নিয়মে কর্মজীবন থেকে এক সময় নিতে হয় বিদায়। আমি শিক্ষক 4জন শিক্ষকের মধ্যে চাকরি পেয়েছেন। এটাই আমার সাফল্য এবং এটাই আমার পরবর্তীতে যাতে আমি আমার অভিভাবক গুরুজনদের আমি বলবো যে এখনকার বর্তমানে যেগুলা ছাত্রছাত্রী আছে এগুলারে ভালোভাবে পড়াশোনা করার জন্য বলবো, যাতে পরবর্তীতে বাচ্চারা ছাত্রছাত্রীরা যাতে আরো উন্নত ধরনের পড়াশোনা করতে পারে। এবং বর্তমানে যে শিক্ষিকা আছেন, প্রধান শিক্ষিকা আছেন, উনি এক ধরনের খুবই পীর খুরশেদ আলী এবং সুলেইমান আলীর ইছালে সওয়াব উপলক্ষে আগামীকাল রবিবার দক্ষিণ বারিকনগরে বার্ষিক জলসার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। জলসায় বিভিন্ন ইসলামিক পণ্ডিত উপস্থিত থাকবেন। আজ এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। আগামী ১৬ ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত দক্ষিণ বারিকনগর হজরত পীর খুরশেদ আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি ও হাফিজ সুলাইমান আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি সাহেবদের উরুস উপলক্ষে বিশেষ সিন্নি ও দোয়ার আয়োজন করা হইয়াছে। উক্ত মহফিলে বিশিষ্ট উলামায়ে কেরামগণ উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন। উক্ত মহফিলে আপনাদের সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের দাওয়াত ও নিমন্ত্রণ করা হইবে।
বিম আর্মি সংগঠনের ভারত একতা মিশনের অঙ্গ হিসেবে শিলচরে এক সভা অনুষ্ঠিত হল শুক্রবার। শিলচর আম্বেদকর ভবনে আয়োজিত সভায় সংগঠনের রাজ্য সভাপতি ধনরাজ রবিদাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন জেলা সভাপতি গৌতম রবিদাস। আজকের সভার মুখ্য উদ্দেশ্য ছিল যে ভীম আর্মি ভারত একতা মিশন কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি গঠন করা, আর আমাকে স্টেট কমিটি থেকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের বাবা সাহেব আম্বেদকর, গুরু রবিদাসজি এরকম মহাপুরুষের বিচারধারাকে আগে বাড়ানো और SC ST OBC মাইনরিটি সবাইকে একজুটে নিয়ে আসে কার্য করা ও সমাজের যে শোষিত বঞ্চিত সমাজের সাথ দেওয়া, যাদের সাথে न्याय ना है और न्याय होच्छे। आप लोग सब देख रहे हैं कि भीम आर्मी भारत एकता मिशन जितने भी संगठन हुए उनमें सबसे पहला नंबर भीम आर्मी भारत एकता मिशन इसलिए आ रहा है कि दलित पिछड़े आदिवासी के हकों के लिए अगर कोई लड़ रहा है खुल के सड़कों पे तो यही संगठन है। और उनका चीफ आदरणीय सांसद चंद्रशेखर जी और उनके साथ राष्ट्रीय अध्यक्ष विनय रतन जी और उनके साथ हम लोगों भी लगातार राजधानी में दिल्ली में भी हम लोग प्रदर्शन कर रहा है ताकि हमारे जो भी अधिकारों का हनन हो रहा है हम लोग लगातार काम कर रहा है। और साथ ही साथ मैं आपके माध्यम से समाज को भी मैं ये आह्वान करना चाहता हूँ कि समाज हम लोगों का साथ दे और समाज देख भी रहा है कि उनके हकों के लिए कौन लड़ रहा है। अभी जैसा आपने बताया कि प्रशासन के ऊपर से विश्वास उठ चुका है, तो एकमात्र अगर कोई अगर आज के दिन में अगर लड़ रहा है निस्वार्थ भाव से तो भीम आर्मी भारत एकता मिशन और सांसद जी चंद्रशेखर आजाद जी, मैं उनका धन्यवाद देता हूं और उनका दीर्घायु का मैं कामना करता हूं और साथ ही साथ मैं चाहता हूं कि वो इसी तरह से संघर्ष करें, हम सब उनके साथ हैं। আমাদের নাগরিক আছে তাদের কাছে আমরা এই আশা রাখবো যে আমাদের যে সংগঠন আছে এটা রাষ্ট্রীয় লেভেলে আছে, আসাম প্রদেশ লেভেলেও আছে, প্রত্যেক জায়গায় আমাদের স্থান আছে, আমাদের এই সংগঠনের মানুষ আছে। আমরা সমস্ত দলিত সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে আমরা ওদের সাথে আছি এবং আমরা এইভাবেই চালিয়ে যাব, ওদের সাথে সাথে থাকব। কিভাবে সংযোগ করতে পারে যারা নিপীড়িত বঞ্চিত মানুষ, যারা নিপীড়িত আছে তাদের কাছে আমি অনুরোধ রাখবো যে আমাদের এই সংগঠনের ডিস্ট্রিক্ট লেভেল, আসাম প্রদেশ লেভেল এবং রাষ্ট্রীয় লেভেলেও আছে। আপনাদের জন্য ওদের জন্য আমরা সর্বাবস্থায় সব কিছু দেখে যাব। যখনই যে সংকটে পড়বে ওরা যদি আমাদেরকে খবর করে আমরা রাষ্ট্রীয় লেভেলে এমনকি চন্দ্রশেখর আজাদ পর্যন্ত আমরা এই সংবাদটি পাঠাবো। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। ভুবন মেলায় পরিষেবা সঠিক রাখতে বিভিন্ন বিভাগকে নির্দেশ মন্ত্রী কৌশিকের, সুরক্ষার উপর জোর। পিঙ্কু দেব হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ঘুঙুরে, অভিযুক্তের ফাঁসির দাবি। অসমের 50,000 বেকার যুবক যুবতীর জন্য চাকুরির দরজা খুলছে জাপানে, জানালেন মুখ্যমন্ত্রী। শিলচর প্রেস ক্লাবের 56তম প্রতিষ্ঠা দিবস পালন। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।